রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এই মাস, আবার ইন্তেকাল হয়েছেন এই মাসে। এজন্য এই মাসটাকে যারা ঈদে মিলাদুন নবী বলে পালন করে, আনন্দ করে, এটা আসলে ঠিক না। 12 রবিউল আউয়াল যে তারিখটা রয়েছে, এটা ছিল ইংরেজি মাসের এপ্রিলের 20 অথবা 22 তারিখ, যেই দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসটাকে অনেকে অনেকভাবে গ্রহণ করি। অনেকে আমরা গ্রহণ করি ঈদে মিলাদুন নবী হিসেবে। হযরত আদম আলাইহিস সালামের আগমনের 9313 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হয়েছিল, এই প্লাবনের 6135 বছর পরে আমাদের নবীর জন্ম হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পরে আমাদের নবীর জন্ম হয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পরে আমাদের নবীর জন্ম হয়েছিলেন। আপনার সন্তানের জন্মদিন ছিল শনিবার, আর শুক্রবার রাত্রে আপনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আপনার আব্বার লাশ এখনো বাড়ির বারান্দায় বিদ্যমান। আপনার আব্বার ইন্তেকালের খবর শোনার পরে আপনি অনেক কষ্ট আর বেদনা বুকে নিয়ে আপনি বাড়িতে গেলেন। যাওয়ার পরে একদিকে আপনার বাবার লাশ, আরেকদিকে আপনার সন্তানের জন্মদিন। এখন বলেন, এই দুইটা পাশাপাশি আপনার সামনে, আপনি কি করবেন? আপনি কি আপনার বাবার লাশটা বারান্দায় রেখে আপনি কি গরু জবে করে আপনার সন্তানের জন্মদিন পালন করতে পারবেন? কখনো সম্ভব না। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এই মাস, আবার ইন্তেকাল হয়েছেন এই মাসে। এজন্য এই মাসটাকে যারা ঈদে মিলাদুন নবী বলে পালন করে, আনন্দ করে, এটা আসলে ঠিক না।